ওয়েলকাম টু মাই চ্যানেল ভোকাট্টার আজকের এপিসোডে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিগিনার্সদের ক্ষেত্রে অভিনয়কে নিজের পেশা বানানোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা এসে যায়। সেই সমস্যাগুলো কি কি? প্রথম সমস্যা হচ্ছে আমরা নিজেদেরকে একটা বাউন্ডারির মধ্যে বেঁধে ফেলছি। যেমন কিছুজন ভাবছে দেবজিৎ যেমন ভাবে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, সেটা দেখে আমরা তাদের দিকে ঝুঁকে যাচ্ছি। আর কিছুজন আছে আবার শুধুমাত্র শাশ্বত পরমব্রত রুদ্রনীল এনারা যে বাউন্ডারির মধ্যে অভিনয় করেন সেটাকে আমরা ফলো করতে চেষ্টা করছি, কিন্তু আমরা প্রত্যেকেই ভুলে যাচ্ছি আমার রিসোর্সটা কোথায়, আমি কোনটাতে বেস্ট, আমি কোনটাতে কোন জায়গায় গিয়ে নিজেকে সব থেকে বেশি মেলে ধরতে পারি, বা আমি সব থেকে বেশি আমার স্কিলটা কোন জায়গায় দেখাতে পারি, সেটা কিন্তু ভুললে একদমই চলবে না। সেই জন্য আমি বলছি বিগিনার্সদের ক্ষেত্রে সবার আগে যেটা দরকার হচ্ছে তোমার অভিনয় স্কিলটাকে তুমি আগে ডেভেলপ করো। তুমি হিরো নাকি তুমি সাইড অ্যাক্টর নাকি সাইড অ্যাক্ট্রেস কিচ্ছু দেখার দরকার নেই, তুমি শুধু তোমার স্কিলটাকে ডেভেলপ করো। তুমি প্রত্যেক দিন তোমার স্কিল নিয়ে কাজ করো, প্রত্যেক দিন ওয়ার্কশপ করো, প্রত্যেক দিন নিজের শ্যাডো প্র্যাকটিস করো, প্রত্যেক দিন নিজের ডায়লগ থ্রোয়িং নিয়ে কাজ করো। কিন্তু ভেবো না, কোনোভাবেই ভেবো না যে তুমি একজন হিরো, তুমি একজন ভিলেন, তুমি একজন সাইড অ্যাক্টর, তুমি একজন সাইড অ্যাক্ট্রেস, তুমি ছোট্ট ক্যারেক্টার করছো, এসব কিচ্ছু ভাবার দরকার নেই। সবার আগে তুমি যেটা করবে সেটা হলো নিজের স্কিলটাকে ডেভেলপ করার দিকে মনোযোগ দেবে। তাই বলছি কোনো কাউকে ফলো করে নয়, অনুসরণ করতে পারো কাউকে, কিন্তু অনুকরণ নয়। কেন? কারণ প্রত্যেকে প্রত্যেকের মতো করে, রুদ্রনীল তার নিজের মতো করে, দেব দেবের মতো করে, জিতের মতো করে, আমি আমার মতো করে। প্রত্যেকের একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকে, প্রত্যেকের জন্য প্রত্যেকের কাছে সেই নিজের বাউন্ডারিটা দেখে শেখার চেষ্টা করো। অন্য কাউকে অনুকরণ করতে যেও না, তাহলেই কিন্তু তুমি ফার্স্ট স্টেপেই আটকে যাবে। কেন আটকে যাবে? সেটা হচ্ছে ফার্স্ট তুমি যখন ইন্ডাস্ট্রিতে পা রাখছো তখন কিন্তু তোমাকে কোনো ডিরেক্টর কখনোই সেট করবে না যে তুমি হিরো হিসাবে কতটা ভালো, তুমি সাইড অ্যাক্টর হিসাবে কতটা ভালো। এরকম ভাবে সে মানে ডিরেক্টর নিজে জাজ করবে। তুমি যদি নিজেকে জাজ করে রাখো ওই জায়গায় গিয়ে যে না আমি শুধুমাত্র হিরো, যেমন ভাবে দেব হিরো হয়েছে ঠিক সেরকমই একটা হিরোর ক্যারেক্টার করব, বা যেমন ভাবে শাশ্বত পরমব্রত একটা হেভি অ্যাক্টিং করছে, পুরো ওই একটা মানে আর্ট ফিল্ম গোছের অ্যাক্টিং করব, সেটা করতে যেও না। তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না। কেন এগোতে পারবে না? একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তুমি অনেক রকম ভাবে প্রবেশ করতে পারো, মানে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারো। হতে পারে তুমি মেবি একটা ছোট্ট সাইড অ্যাক্টর হলে, হতে পারে তুমি একটা সিনের জন্য তোমাকে সিলেক্ট করা হলো, সেই একটা সিনটা তুমি নিজের যেটা বেস্ট আছে সেই বেস্টটা দিয়ে দেবে। কেন বেস্টটা দেবে? কারণ আমি তোমাকে নাসির উদ্দিনের একটা গল্প বলছি। নাসির উদ্দিন প্রথম যেভাবে ওঠে, নাসির উদ্দিন প্রথম ওঠে একটা হচ্ছে ভিড়ের ক্রাউডের মধ্যে দিয়ে শুধু একটা ভয়েস দেওয়ার। তো ওই ভয়েসটা দেখার পর ডিরেক্টর ওনাকে খোঁজার জন্য সবাইকে বলে যে এই ভয়েসটা কার। তাহলে কোথা থেকে কিভাবে তুমি নিজেকে চিনিয়ে দেবে সেটা তোমার বিষয়। তুমি কখনোই ভাবতে যেও না তুমি প্রথমেই হিরো হয়ে যাবে, বা তুমি প্রথমেই গিয়ে একটা একদম টপ লেভেলের অভিনেতা বা অভিনেত্রী হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই সবার আগে নিজের স্কিলটাকে তৈরি রাখো, নিজেকে তৈরি রাখো। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে, যেখানেই তোমাকে দিক না কেন, তুমি সেই পরিস্থিতিতে তোমার মতো করে তুমি নিজেকে মেলে দেবে। তাহলেই দেখবে যে কোনো ডিরেক্টরের চোখে তুমি সবার আগে পড়ছো। কিন্তু তুমি যদি নিজের বাউন্ডারিটা প্রথম থেকে ফিক্সড রাখো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি এগিয়ে যেতে পারবে না। কারণ তুমি কখনোই ফার্স্ট স্টেপে তুমি কখনোই কোনো স্টোরি সিলেক্ট করতে পারো না, তুমি কখনোই তোমার ক্যারেক্টার সিলেক্ট করতে পারো না। তোমার ক্যারেক্টার সিলেক্ট করবে অডিশনে যারা থাকবেন, সেখানে প্রডিউসার, ডিরেক্টর, আদার স্টাফ যারা আছে, তারা তোমাকে দেখে সিলেক্ট করবে। সুতরাং সেই জন্য বলছি তুমি নিজেকে প্রস্তুত রাখো। প্রত্যেক দিন কিভাবে নিজেকে প্রস্তুত করবে, কিভাবে নিজেকে মোটিভেট করবে, কিভাবে নিজের রিসোর্সকে বাড়াবে। হ্যাঁ, এইবার যেটা করতে হবে সেটা হলো সবাইকে দেখো, সব ধরনের সিনেমা দেখো, হলিউড দেখো, বলিউড দেখো, টলিউড দেখো, ভোজপুরি দেখো, সাউথ দেখো, সবকিছু দেখো। সমস্ত ইন্ডাস্ট্রির কাজ দেখা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যেকের একটা আলাদা কোয়ালিটি থাকে। সেই কোয়ালিটিগুলো তুমি দেখো, সেই কোয়ালিটি দেখে তুমি যদি চাও, তুমি সমস্ত ধরনের কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, তুমি কেন শুধুমাত্র দেবজিতের মতো গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে যে আমি শুধুমাত্র হিরো হব?
মেবি তুমি হতে পারে খুব ভালো পুলিশ অফিসার, হলে পুলিশ অফিসার হওয়ার জন্য তোমার গলার ভয়েসটা খুব ভালো কাজ করছে, তোমার হাইটটা খুব ভালো কাজ করছে, কিন্তু যেহেতু তুমি মাইন্ড সেট আপ করে রেখেছো যে তুমি হিরোই হবে, তাহলে কিন্তু তুমি নিজের জায়গা থেকে অনেকটা ডাউনে চলে গেলে। সেই জন্য বলছি, ইন্ডাস্ট্রির প্রত্যেককে দেখো, রুদ্রনীলের অভিনয়টা দেখো, কোনো একটা ছোট্ট একটা বাস কন্ট্রাক্টরের অভিনয়টা তুমি দেখবে খাদের মধ্যে কি অদ্ভুত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। নওয়াজুদ্দিন সিদ্দিকীর অ্যাক্টিং দেখো, একটা ওই শর্ট হাইটের লোক, একটা কালো, সেরকম মানে ওনাকে দেখলে যেটা মনে হয় না একটা হাই লেভেলের পুলিশ অফিসারের ক্যারেক্টার করছে, তাহলে সেটা কিসের জন্য ডিরেক্টর তাকে সিলেক্ট করলো? তার ভিতরে কোয়ালিটি রয়েছে, তার ভিতরে স্কিল আছে, স্কিলটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রত্যেকের স্কিলটা দেখো, কাউকে ইন্ডিভিজুয়ালি কাউকে তুমি অনুকরণ করতে যেও না। তুমি পরমব্রতকে দেখো, কত সাবলীল ভাবে, কত সুন্দর ভাবে এক একটা সিরিয়াস ক্যারেক্টার করে, খুব সুন্দর ভাবে। আবার তুমি শাশ্বতকে চলে এসো, কত সুন্দর ভাবে একটা, কত দারুণ ভাবে ও একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করছে, আবার একই ভাবে একটা ফানি ক্যারেক্টার কত সুন্দর ভাবে করছে। ওর শাশ্বত যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ ওনার হচ্ছে, ডায়লগ থ্রো করার সময় বা মানে তার সাইড অ্যাক্ট্রেস বা তার কো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যারা রয়েছে তাদের সাথে কিভাবে ডায়লগটা ক্যাচ করে নিয়ে তার টাইমিং, সেই টাইমিংটা তুমি ফলো করতে থাকো। নওয়াজুদ্দিনের অ্যাকশন, আবার দেবের মতো বডি ফিটনেস দেখো, দেবের মতো গ্ল্যামারটা দেখো। তাহলে প্রত্যেকের মধ্যে যেগুলো রয়েছে, প্রত্যেকের প্রত্যেক কটা জিনিস, প্রত্যেকের প্রত্যেকটা রিসোর্স তুমি সমানভাবে ফলো করো। না আমি দেবের ফ্যান, আমি দেবের মতো হতে চাই বলে শুধু দেবকে অনুসরণ করো, এটা করতে যেও না, তাহলে কিন্তু তুমি সবার আগে পিছিয়ে পড়বে। তাই যারা বিগিনার্স তাদের জন্য বলছি। আর হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের বলার, সেটা হচ্ছে অভিনয় ক্ষেত্রে যখন বিভিন্ন চরিত্র আসছে, বিভিন্ন চরিত্রকে আমরা যখন আমাদের শরীরের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি, একটা অন্য চরিত্রকে আমি আমার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি, তার মানে আহ, ধরো একটা ময়দার ডালা ডিরেক্টরের কাছে দেওয়া হলো, ডিরেক্টর সেইভাবে নিজেকে বাড়িয়ে দেবে, ডিরেক্টর সেইভাবে নিজেকে আহ, সেই ক্যারেক্টারটাকে গড়ে তুলবে। তাহলে সেটা তোমাকে ভাবতে হবে, তুমি কিভাবে নিজেকে তৈরি করছো, তুমি কিভাবে ডিরেক্টরের কাছে ফেলে দিচ্ছ, ডিরেক্টর তোমাকে তৈরি করে দিক। ডিরেক্টর যদি তোমাকে বলে যে এখানেই তুমি এটা করবে, ঠিক তুমি তোমার অনুযায়ী তুমি তুমি যেটা বেস্ট দিতে পারতে, তুমি সেই জায়গায় সেই বেস্টটা দেবে, অবশ্যই ডিরেক্টরের কথা মেনে কিন্তু। তাই বলছি যে প্রত্যেকে কিন্তু মাথায় রাখো এটা, যে আমার কি আছে, আমার রিসোর্স কি আছে সেটা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে পড়াশোনা। অভিনয় করার ক্ষেত্রে তুমি যখন বিভিন্ন চরিত্রের রূপায়ণ ঘটাচ্ছ, তাহলে সবার আগে যেটা হবে, বিভিন্ন ধরনের স্টোরি বুক পড়ো, বিভিন্ন ধরনের অভিনয়ের পরে যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়ো। কারণ সৌমিত্র চ্যাটার্জি লিখছেন যে অভিনয় করার জন্য সবার আগে যেটা দরকার, একটা হচ্ছে আমাদের ভিতরটাকে শিক্ষিত করতে হয়। কেন শিক্ষিত করতে হয়? যখন আমি একটা সিরিয়াস ক্যারেক্টার করছি, আমি বিভিন্ন ধরনের সিরিয়াস ক্যারেক্টার পড়েছি, তাহলে আমার আমার ভিতরের যে নলেজটা, সেই নলেজটা কিন্তু তোমার ডায়লগ থ্রোয়িং এর ক্ষেত্রে, সেই নলেজটা তোমার এক্সপ্রেশনের মধ্যে, তোমার নার্ভাস সিস্টেমের মধ্যে কিন্তু ফুটে উঠবে। তুমি কতটা শিক্ষিত হতে পারো, কতটা শিক্ষিত এবং কতটা শিক্ষিত নাও। সেই জন্য একটা অভিনেতা বা অভিনেত্রীকে শিক্ষিত হওয়া খুব প্রয়োজন। আর সেই শিক্ষাটা আসবে বিভিন্ন ধরনের স্টোরি বুক, বিভিন্ন ধরনের অভিনয় শেখার বইগুলো, সেগুলো খুব ভালো করে পড়তে হয়, এবং তার রেফারেন্সগুলো আমি নেক্সট এপিসোডে দিয়ে দেবো। তো সেই জন্য বলছি, বিগিনার্সদের ক্ষেত্রে সবার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রির সমস্ত ধরনের ক্যারেক্টার, কোনো আর্ট ফিল্ম, কোনো কমার্শিয়াল ফিল্ম বলে কিচ্ছু নেই, সমস্ত রকমের অভিনয় দেখো, সমস্ত ধরনের ক্যারেক্টার দেখো, আর তার মধ্যে দিয়ে নিজেকে এইভাবেই গ্রুম করো যে আমাকে যে ক্যারেক্টারে দেবে, আমাকে যেভাবে দেবে, ঠিক সেইভাবেই আমি ডিরেক্টরের কাছে নিজেকে মেলে দিতে পারবো। তো থ্যাংক ইউ। আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভোকাট্টা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা করনি, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে।